যে কোন সময় তোমার কাছ দিয়ে মায়ের অতর পায় না, নিজের মায়ের শেষ সম্বলটুকু দিছে মা তোমার চিকিৎসার জন্য। মা ভাইজান পারতো না তার মায়ের ওই গহনাগুলো বেচা নিজের চিকিৎসা করতে, নিজের সুস্থ করতে? করে নাই। তোমার কথা ভাবছে। একটা মানুষের তার মায়ের দেওয়া শেষ সম্বলটুকু কখন দিয়ে দেয় জানো মা? যখন সেই মানুষটারে তার জীবনের চেয়ে বেশি ভালোবাসে। আর ভাইজানের সেই মানুষটা হচ্ছে তুমি। এক মারে হারাইছে, আরেক মারে হারাইতে চায় না। এই হলো আমার ভাইজান, তোমার সৎ ছেলে। মা, মা শব্দটা তো পৃথিবীর সবচেয়ে মধুর শব্দ। মা, মা শব্দের উপরে তো কোনো শব্দ নাই মা। আর সৎ, সৎ মানে হচ্ছে ভালো। তো সৎ মা, এই দুইটা শব্দ যখন এক হয় তখন পৃথিবীতে কোনো ভয় থাকে না, ভীতি থাকে না, কোনো আতঙ্ক থাকে না, কোনো ডর থাকে না। তারপরেও কেন মানুষ সৎ মারে ভয় পায় মা? তারপরেও কেন সৎ মা মানে আতঙ্ক মা? একজন মা চলে যাওয়ার পরে সংসারের প্রয়োজনে আর একজন মা নিয়ে আসে, আর সেই সৎ মারাই সামান্য কিছু স্বার্থের আশায় আর এক মায়ের সন্তানরে দূর দূর করে তাড়ায়। কিছু স্বার্থ। মা বাইরে গাড়ি দাঁড়িয়ে আছে, হাসপাতালের সময় হয়ে গেছে। সুমি, আমি বাইরে আছি, মারে নিয়ে আও। বাজান, বাজান, আমারে তুই মাফ করে দে। আমার ক্ষমা চাওয়ারও সাহস নাই তোর কাছে। আমি অনেক অন্যায় করছি বৌমা, আমি তোমার সাথে অনেক অন্যায় করছি। আমার তুমি মাফ করে দিও। আজ থেকে আমার একটা সন্তান না, আমার দুইটা সন্তান, এক মাসুদ আর এক তুই। কিরে, আমারে মাফ করবি না? মাফ করবি না? ভাজান, আমারে মাফ কইরা দে বাজান রে।